আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল কীভাবে আমি রান্না করে থাকি বাসায়, সেটাই আজকে শেয়ার করব। চলে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, এবার মশলাটা দিয়ে বাটা মশলাটা দিয়ে দেবো। কিছু সময় আমি জল করলেও ভালো হবে, এতে করে কিন্তু মশলাটার গন্ধটা চলে যাবে। তারপর আমি জিরা মশলা অ্যাড করে দেবো। এই জায়গায় আমি সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে বেটে নিচ্ছি। এবারে মশলাটা কিছু সময় জাল করে নেব। এবার আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়া। এবারে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু যতটা ভালোভাবে কষানো হবে তরকারিটা খেতেও ততটাই ভালো লাগবে। এরপর আমি একটু পানি দিয়ে দেবো, কিছুটা পানি দিয়ে দেবো। এই পানিটা টানিয়ে ফেলবো আমি মশলাটা কষানোর জন্য। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি, তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এবার ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে। আপনারা ইচ্ছা করলে কিন্তু চিংড়ি মাছটা ভেজেও রান্না করতে পারেন। আমি ভেজে রান্না করলাম না, আমি কষিয়ে রান্না করবো। কিছু সময় ভালোভাবে কষিয়ে নেবো মাছটা। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি কচুরমুখিটা দিয়ে দেবো। এটা আমি আগে থেকে সিদ্ধ করে বেছে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে কিন্তু এটা ছুঁড়েও রান্না করতে পারেন। তো আমার কাছে সিদ্ধ করে রান্না করলে ভালো হয়, একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, এই জন্য আমি সিদ্ধ করেই সবসময় রান্না করি। তো এবার আমি কিছু সময় কষিয়ে তারপর কিন্তু পানি দিয়ে দেবো। এটা আমি একটু ঝোল ঝোল রান্না করবো, পানির পরিমাণটা আমি একটু বেশি দেবো। আপনারা যদি দেখা যায় একটু ঝোল কম খান, ওই পর্যায়ে পানির পরিমাণটা একটু কম দেবেন। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এটা আমি একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য পানিটা একটু বেশি দিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতন করে পানিটা দেবেন। যদি ঝোল কম খেতে চান এবার একটু পানিটা কম দেবেন। তো এবার আমি ঢেকে দেবো কিছু সময়ের জন্য। আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হয়ে যাবে। বেশি সময় লাগবে না এটা হতে, কারণ আমার কচুরমুখিটা সিদ্ধ করা, চিংড়ি মাছটাও কিন্তু ভুনা করা, তো বেশি সময় লাগবে না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু বাজিয়ে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আবার আমার কড়াইটার কথা বলতে পারেন, কারণ এই কড়াইটা আমি রান্না করে খুবই শান্তি পাই, খুবই ভালো লাগে আমার এই কড়াইটাতে রান্না করে। তবে করে তো কেউ কিছু মনে করবেন না। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ফলো দেবেন। অনেকটা ঘুম হয়ে আসছে দেখেন, আর একটু পরে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো।